কঠোর সংগ্রাম করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছেন এই শ্রমিক পরিবার। ডিমা চা বাগান থেকে প্রথম MBBS পাশ করলো সুজাতা মুন্ডা। संघर्ष तो मतलब छोटे से बहुत अच्छे से पढ़ाई करना पड़ा, प्रिपरेशन। फिर स्कूल के 12th के बाद भी 1 ईयर ड्रॉप था, तो उसमें पढ़ाई करने के बाद 2018 में क्वालिफाई करके फिर रिसेंटली MBBS कंप्लीट हुआ हमारा, और अभी पीजी का प्रिपरेशन कर रहे हैं, नेक्स्ट ईयर पीजी। প্রত্যন্ত এলাকা থেকে MBBS পাশ করে এক দৃষ্টান্ত স্থাপন করল চা বাগানের শ্রমিক পরিবারের মেয়ে সুজাতা মুন্ডা। রোদ বৃষ্টি উপেক্ষা করে চা বাগানে কাজ করে মেয়েকে ডাক্তারি পড়িয়েছিলেন চা বাগানের শ্রমিক সমীরুন মুন্ডা। তিনি কালচিনি ব্লকের ডিমা চা বাগানের নেপালি লাইনের বাসিন্দা। অবশেষে মেয়ে MBBS পাশ করায় তার মুখে হাসি ফুটেছে। শ্রমিক পরিবারের সন্তান হওয়ায় এই যাত্রা একদমই সোজা ছিল না সুজাতা ও তার পরিবারের জন্য। প্রথমবারের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দ্বিতীয়বার 2018 সালে নিটে উত্তীর্ণ হয়েছিল সুজাতা মুন্ডা। এই পজিশনে আনতে আমার অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে, মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে। তারপরে এই বাগানের যে আমরা ওয়ার্কার হিসাবে যা কিছু পাই, এইটুকু নিয়ে এই ডাক্তারি পড়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তো গত স্কুল লাইফ যখন কমপ্লিট হয়ে যায়, যখন আমার মেয়ে ডক্টর পড়ার জন্য রেডি হয়ে যায়, তখন আমি কি করব না এভাবে হয়ে গেছিলাম। তখন আমাদের ডিআরডিপি যে ডাইরেক্টর নিকোলাস নার্জিনারি, আজ উনি নেই, কিন্তু সেই সময়ে আমাকে হাত বাড়িয়েছিলেন, সহায়তা করেছিলেন। তারপরেই কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পায় সুজাতা। তবে তার মা ও বাবা দুজনেই ডিমা চা বাগানের শ্রমিক। কীভাবে মেয়েকে ডাক্তারি পড়াবেন তা নিয়েও চিন্তায় ছিলেন তারা। তবে এরপরেও হার মানেননি তারা। এক মেয়ে ও ছেলে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেজন্য বছরের পর বছর দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন তারা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।